يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আকুলু কওলান সাদীদা, এবং সদা সর্বদা সবসময় সত্য কথা বলো, সুন্দর আচরণ করো, সুন্দর কথা বলো, অমায়িক কথা বলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অমায়িক একজন মানুষ ছিল, যার আচরণ, যার কথাবার্তা ছিল এত মধুর। অসংখ্য কাফেররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে, তেনার কথা শুনে ঈমান গ্রহণ করেছে, ইসলামের মধ্যে তারা প্রবেশ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম কথার মাধুর্যতা, তেনার আচরণ দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম আদর্শ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা অমায়িক মানুষ ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, ছোট বাচ্চাদেরকে দেখলে তিনি সালাম দিতেন। তিনি কি করতেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে সালাম দিয়েছেন কেন? যাতে বাচ্চারা এই সালাম দেখে শিক্ষা অর্জন করতে পারে এবং তারা বড়দেরকে যাতে সালাম দেয়। ইরহামু মান ফিল আরদি ইরহামকুম মান ফিস সামা। তার জমির বাসীদেরকে সম্মান করে, তাহলে আল্লাহ তাআলা কি করে? ওই ব্যক্তিকে সম্মান করে। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সম্মান করে। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিন্তু অমায়িক আচরণ এবং তাকওয়ার বিষয়টা কিন্তু আমরা জানতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা তাকওয়াবান ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আল্লাহর ওলিরাও কি তাকওয়া, আল্লাহ তাআলাকে ভয় করত। আমরা যে কোনো কাজ করি না কেন, যে কোনো কিছু করি না কেন, যে কোনো আমল, এটার মধ্যে যদি ইখলাস না থাকে, এটার মধ্যে যদি তাকওয়া না থাকে, আমি গোপনে এক জায়গায় গিয়ে অপরাধ করতে পারি। কিন্তু যদি আমার মধ্যে তাকওয়া থাকে, আমার মধ্যে যদি পরহেজগারিতা থাকে, যে দুনিয়ার কোনো মানুষ দেখে না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন, যদি এরকম চিন্তা ভাবনা আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা কোনো রকমের গুনাহের মধ্যে কি লিপ্ত হব না। এবং মানুষের মালামাল যে কোনো কিছু পাইলে আমি হঠাৎ করে নিয়ে নিলাম, এটা কার, এই চিন্তাও করলাম না, এটা করা যাবে না। চিন্তা করতে হবে যে ভাই, এই জিনিসটা আসলে আমি যে খাচ্ছি অথবা আমি যে ব্যবহার করতেছি, এই জিনিসটা আসলে কার জিনিস আমি নিচ্ছি, না না, এটা আমার দ্বারা হতে পারে না। কেননা কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ধরবেন, এমন মানুষ পাওয়া যাবে যে তার অনেক আমল, কিন্তু কিয়ামতের দিন যখন সে উঠবে আমল নিয়ে, ওই আমলগুলো কোনো কাজে আসবে না। কেন? একদিন এসে বলবে যে আমাকে তো আমার থেকে এত টাকা নিয়েছেন, এই টাকাগুলো দেন। ক্ষেত্রে কি করবে? যে তোমার আমল দিয়ে দাও তাকে। আরেকদিন আসবে, এইভাবে করে আমল দিতে 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 সব শেষ হয়ে যাবে। পরে আরো মানুষ বাকি থাকবে, কি করা হবে? বলা হবে যে তোমাদের যত পাপ আছে সব তার উপরে দিয়ে দাও। সে ব্যক্তি অনেক আমলের অধিকারী ছিল, কিন্তু ওই যে হারাম খেয়েছে অথবা মানুষের হক নষ্ট করেছে, মানুষের একটা কিছু পেয়েছে, এটা নিয়েছে, টাকা পয়সা মানুষকে অন্যায়ভাবে মানুষের থেকে নিয়ে কি করেছে? খেয়েছে। এটা কিয়ামতের দিন আল্লাহ তাআলা কি করবে? ধরবে যে তোমার হকগুলো তুমি দিয়ে দাও, যার হক তাকে বুঝিয়ে দিতে হবে। সুতরাং তাকওয়াল্লাহ এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে আল্লাহ তাআলাকে ভয় করা। আচ্ছা, আমরা যখন একটা রুমের মধ্যে আছি, যেখানে আমি একটা অপরাধ করতেছি, দুনিয়ার কোনো মানুষ দেখে না, আল্লাহ তাআলা দেখে না? আল্লাহ তাআলা দেখে কিনা? এই জন্য হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির বাবা এমন পরহেজগার ব্যক্তি ছিলেন যে
তিনি একটা ফল পেয়েছেন, এই ফলটা তিনি খেয়ে তারপরে চিন্তা করলেন যে হায় হায় আমি কি করেছি, এটা আমার তো এটা অপরাধ হয়েছে, আমি অবশ্যই এটা যদি মাফ না চাই, ওই ব্যক্তি যদি মাফ না করে, তাহলে কিয়ামতের দিন আমি ধরা খেয়ে যাব, আমি জাহান্নামী হয়ে যাব। এই ভয়টা তার মধ্যে ছিল। ইচ্ছা করলে তিনি পারতেন যে না, এই বিষয়টা আমি না বলি, না বললে কি হয়েছে, একটা বিষয় তো খেয়ে ফেলেছি, আচ্ছা থাক না। কিন্তু না, সে কি করলো, ওই ব্যক্তির কাছে মাপ চাওয়ার জন্য গিয়েছে। তার নানা দেখে তাকে কি করলো, চিনে ফেললো যে এটা হচ্ছে কি আল্লাহর ওলি।